আজকের মাহফিলে আমাকে একটি বিষয় দেয়া হয়েছে, যে বিষয়টা হচ্ছে মা বাবার হক সম্পর্কে, মা বাবার সম্মান কিভাবে আমাদের করা উচিত, মা বাবার সম্মান কেমন, মা বাবার হক কি, এই বিষয়ে আমাদেরকে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে। তো আমি সেই বিষয়ের দিকে যাব, কিন্তু তার আগে যেহেতু আমরা এখানে সবাই এসেছি নবিয়া পাকের গোলাম, নবীর আশেক আমরা সবাই বলি, ঠিক কিনা? আমরা প্রত্যেকেই তো নবীকে ভালোবাসি, ঠিক না? আমরা প্রত্যেকেই নবীকে ভালোবাসি এবং আমাদের শেষ ইচ্ছা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যুর আগে আমাদেরকে নবীকে একবার জিয়ারত করার তৌফিক দান করেন। কারণ আমরা যদি নবীকে দেখতে পারি তাহলে আমাদের আল্লাহর রাসূল বলেন, যারা আমাকে জীবনে একবার স্বপ্নে দেখলো তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেল, জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীকে দেখার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেকের ঈমানের দাবি হচ্ছে আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে আমাদের মহব্বতের নবীকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া। যার কারণে আমরা নবী থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাচ্ছে। শুধু একমাত্র নবিয়া পাকের যেই আমাদেরকে উসুল দিয়ে গেছেন, যেভাবে আমাদেরকে চলার জন্য বলে গিয়েছেন, আমরা সেইভাবে চলতে পারি না বিদায় দুনিয়ার মধ্যে এত বিশৃঙ্খলা হয়ে আছে। চারিদিক থেকে নবীর দুশ্মনেরা পয়দা হয়ে নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলছে আমাদের ঈমানের কারণে। কিন্তু এক সময় ছিল যখন নবিয়া পাকের শানের মধ্যে কেউ বিয়াদবি করত, তখন তার গর্দানকে ফেলে দিতেন। শুধু তাই নয়, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাবা শুধু আমার নবীকে পাগল বলার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার বাবার গর্দানটাকে পর্যন্ত বিসর্জন দিয়ে দিয়েছেন, কেটে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর জন্য, তিনার বাবা ধর্মের ছিলেন না, ঈমান আনেন নাই, কিন্তু তারপরে আদব করে গিয়েছেন। কিন্তু যেই মাত্র নবীর কারে নবীর জন্য বিয়াদবি করে নিয়েছেন, ওই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাবা দেখেন নাই, দেখেছেন আমার নবীকে দেখেছেন যে নবীর মোহাব্বত, নবীর সাথে বিয়াদবি করবে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই জন্য আজকে কেন হচ্ছে, যদি আমাদের মধ্যে নবীর মোহাব্বত থাকতো, আমরা যদি সবাই নবীর মোহাব্বত অন্তরের মধ্যে নিয়ে থাকতাম, তাহলে একটা বিয়াদবি করার সুযোগ পেত না। আমাদের অন্তরে নবীর মোহাব্বত রাখা হচ্ছে ওয়াজিব, ফরজ, আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। আমার নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জুরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মায়ের চেয়ে, বাবার চেয়ে, তার আত্মীয় স্বজন, সন্তানের চেয়ে আমি নবীকে মোহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে মুমিনই হতে পারবে না। সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত যদি কেউ দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি না করে, তাহলে সে মুমিনই হতে পারবে না। এখন আমি আপনি যদি চিন্তা করে দেখি যে আমি কতটুকু নবীর মোহাব্বত আমার ভিতরে আছে, আমার মার থেকে আমার নবীকে আমি বেশি সম্মান দিচ্ছি নাকি আমার মাকে সম্মান দিচ্ছি, আমার দুনিয়ার আত্মীয় স্বজন থেকে, আমার বন্ধু থেকে, আমার সন্তান থেকে আমি আমার নবীকে বেশি ভালোবাসি নাকি আমার নবীকে ভালোবাসি, আপনি আমি যদি এইভাবে বিচার করতে যাই, তাহলে দেখতে পারবো আমি কত বড় ঈমানদার হয়েছি, আমি কত বড় ঈমানদার হয়ে গেছি। আজকে নবীর মোহাব্বত না থাকার কারণে, নবীর মোহাব্বত না থাকার কারণে বিভিন্ন নবী বিদ্বেষীরা, যারা নবীর প্রতি ঘৃণা করে, পূর্বেও মুনাফিক ছিল, যারা নবীর শান বর্ণনা করতে দ্বিধাবোধ করত, শুধু তাই নয়, কোরআনে পাক পড়তো ওই আয়াতগুলা যেইগুলার মধ্যে নবীর বংশদেরকে ছোট বানানো হতো, ওই রকম আয়াতগুলা বেশি বেশি পড়তো। কোরআন পড়ার কারণে তারা মুনাফিক হয়েছে। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনটা আল্লাহর কোরআন, কিন্তু এই কোরআনটাও যদি নবীকে ছোট করার উদ্দেশ্যে কেউ পড়ে, সেও কাফির হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই জিনিসটাই হচ্ছে আমাদের সবচেয়ে মূল, যে আমরা যাই কিছু করব সবকিছু নবীর মোহাব্বতের কারণে।
আমাদের কোরআন পড়া। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআনে পাক পড়ে কেউ হেদায়েত প্রাপ্ত হয়, আবার এই কোরআন শরীফ পড়েই কেউ ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। তো একই তো কোরআন, একই কোরআন, কিন্তু এক কোরআন পড়ার পরে কেউ কেন ধ্বংস হয়ে যায়, আবার কেউ কেন হেদায়েতের রাস্তা পেয়ে যায়? এই প্রশ্নটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আপনি এই কোরআনটা যদি নবীর মহব্বত নিয়ে, এই কোরআনটা যদি রাসূলের পাকের মহব্বত নিয়ে পড়েন, তাহলে আপনি হেদায়েত পেয়ে যাবেন। কিন্তু এই কোরআনটা যদি আপনি গোস্তাখ হয়ে নবীর কোনো আশিককে যদি আপনি কোরআন পড়তে বের করে দেন, নবীর শান বের করতে বলে দেন, তাহলে নবীর আশিকগুলা যেই জায়গার মধ্যে নবীর শানের আলোচনা আছে ওই আলোচনাগুলা বলতে থাকবে। আর যদি নবীর গোস্তাখকে, বেয়াদবকে, মুনাফিককে যদি আপনি বলেন ওই কোরআনটা পাঠ করো, সে যেই জায়গার মধ্যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আছে, যেই জায়গার মধ্যে সূরা দুহার মধ্যে কিছু আয়াত আছে যেইগুলা তারা মনে করে যে নবীর শানকে ছোট করা হয়েছে, তারা ওই আয়াতগুলাই বেশি পড়ে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোরআনে পাক পড়ার মধ্যেও দুইটা দল আছে, একটা ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কেউ এই কোরআনে পাক পড়ে হেদায়েত প্রাপ্ত হচ্ছে, আবার একই কোরআন পড়ে কেউ ধ্বংস হয়ে যাচ্ছে। কিসের জন্য? শুধু পার্থক্য হচ্ছে এখানে একজন আশিকে রাসূল আর একজন হচ্ছে গোস্তাকে রাসূল। ইয়াজিদরা কি কোরআন পড়ে নাই? ইয়াজিদ কোরআন পড়েছে, মুনাফিকরা কোরআন পড়েছে, নবীর পিছনে ইক্তেদা করেছে, নামাজ পড়েছে, তারপরে গোস্তাকে রাসূল কেন হয়েছে? সে তো নবীর পিছনেই নামাজ পড়েছে, তার অন্তরের মধ্যে নবীর মহব্বত ছিল না। যার কারণে কোরআন যদি ওই মুনাফিকগুলাও পড়ে কিন্তু তার অন্তরের মধ্যে নবীর মহব্বত না থাকে, তাহলে ওই কোরআন পড়াও তার জন্য ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বলে যে আমার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়ত দান করেছেন, তার আগের জীবন যা করেছেন সবগুলা নাকি আমাদের জন্য অনুকরণীয় না। আপনারা সবাই বলুন নাউজুবিল্লাহ। নবী পাককে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন নবুয়ত দান করেছেন? বাচ্চা চিনে, কিন্তু বড় বড় আলেম হয়ে যায়, কিন্তু নবীর মহব্বত ভিতরে না থাকার কারণে, ওই কোরআন পড়ার কারণেও, ওই কোরআন পড়েও তারা ধ্বংস হয়ে গেছে। কেন? নবীর বিরুদ্ধে তাদের আলোচনা কেন থাকে? কারণ তাদের মহব্বত নবীর ভিতরে ছিল না। নবীর মহব্বত তাদের অন্তরে না থাকার কারণে তারা এক এক করে যত নবীর বিরুদ্ধে আয়াত বলতে পারে, নবী থেকে মানুষকে দূরে সরাইতে পারে, ওই জন্যই মানুষ এই ধরনের পায়তারা করে থাকে, মানুষকে এইভাবে গুমরা করার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে কখন নবী বানাইছেন, কখন নবী হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আপনার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন? নবী পাককে, নবীর সাহাবী, যেটা তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসে, এই হাদিসের মধ্যে বলেন ইয়া রাসূলুল্লাহি মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आपको नबूवत का मरहमत फरमाई गई। বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কি বলছেন দেখেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমার নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমাকে নবী বানিয়ে রেখেছেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ এবং জিসিমের মধ্যে আল্লাহ পাক রেখেছেন। এখনো পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ এবং জিসিমের মধ্যে উনার জান দেন নাই, ওই সময় আমি নবী পাক ছিলাম। বলুন সুবহানাল্লাহ। নবী পাক ওই সময় থেকেও নবী ছিলেন। তো নবী যদি বলে থাকেন, হাদিসে পাকের মধ্যে যদি থাকে, তাহলে আমাদের কি মানতে কোনো বাধা আছে? নবী পাক যদি নিজে বলে দেন যে আমি ওই সময়ও নবী ছিলাম, আমাদের কি মানতে কোনো বাধা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে তার হাবিবকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি স্মরণ করুন ওই দিনের কথা যখন আমি সমস্ত আম্বিয়া ইকরামদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমাদেরকে যখন আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করব কিতাব এবং হিকমত দিয়ে, নবুয়ত দিয়ে, তখন তোমাদের মধ্যে আমার একজন নবী আগমন করবেন। সুবহানাল্লাহ।
ওই নবী যদি তোমাদের সময়ে আগমন করে নেন, তাহলে আমার ওই নবীর উপর ঈমান আনা তোমাদের উপর ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীজি যদি আসেন তাহলে তার উপরে ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু আকরারনা, তোমরা কি আমার অঙ্গীকারকে স্বীকার করে নিয়েছো? তখন বলেন সমস্ত নবীগণ বলছেন, হ্যাঁ আল্লাহ, আপনি যেই অঙ্গীকার আমাদেরকে দিয়েছেন সেই অঙ্গীকার আমরা কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন, ক্বালা ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সবার কাছে আমি আল্লাহ উত্তম সবচাইতে বড় সাক্ষীদাতা হিসেবে রয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো রূহ জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীদেরকে নিয়ে বলছেন যে দুনিয়ার মধ্যে যখন আমার নবী যাবে, আমার নবী যদি তোমাদের জামানার মধ্যে এসে যান, আল্লাহ জানেন যে আমাদের নবীকে পরে পাঠাবেন, কিন্তু আমার নবীর শান বুঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা করেন যে তোমাদের জামানায় যদি আমার নবী চলে আসেন, আমার নবীর উপর ঈমান আনা তোমাদের উপর বাধ্যতামূলক হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক নবীগণ প্রত্যেক যুগে যুগে তিনারা আলোচনা করেছেন, আমার নবীর আলোচনা করে গিয়েছেন। প্রত্যেক নবীরাই আলোচনা করে দিয়েছেন, প্রত্যেক জামানাতে আলোচনা করেছেন। এমনকি কিতাব প্রাপ্ত যেই নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমাকে আপনি নবী বানিয়েছেন, আল্লাহ আমার বড় একটা আগ্রহ, আমার বড় একটি ইচ্ছা যে আপনার আখেরি নবীর উম্মত হব আমি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর দোয়া কবুল করেন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, এইভাবে সমস্ত নবীগণ আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তোমার আখেরে যেই নবী আছেন সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করেছেন, এত মোহাব্বত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা চাই নাই, আল্লাহর কাছে কোনো সময় চাই নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন না চাওয়া সত্ত্বেও আমাদেরকে ওই নবীর উম্মত বানিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বুল আলামিন আপনার ওই আখির নবীর উম্মত আমি হতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে দুনিয়ার মধ্যে আগমন করবেন, নবী হিসাবে আগমন করবেন না। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী হিসাবে ওই দুনিয়ার মধ্যে আগমন করবেন। আগমন করার পরে 40 বছর উম্মত হয়ে নবীজির সাহায্য করে যাবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই নবী হয়ে জলিলুল কদর নবী, কিতাব পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ আমার নবুয়ত থেকে আমি আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করি তোমার আখেরি নবীর উম্মত হওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী হওয়ার পরে আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য এইভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আর আমরা না চাইতেও আমরা সেই নবীর উম্মত হয়েছি, কত বড় ভাগ্যবান আমরা হয়েছি। সুবহানাল্লাহ। তো সেই নবীকে কেমন আমাদেরকে মহব্বত করা দরকার, কেমন আমাদেরকে ভালোবাসা দরকার, এই নবীকে কেমন ভালোবাসা দরকার, যেই ভালোবাসা আমাদের অন্তর থেকে আজকে চলে যাচ্ছে, যার কারণে নবীকে বিভিন্নভাবে বিভিন্ন মানুষগুলো অপমান অপদস্থ করতে যাচ্ছে, কিন্তু আমরা উম্মত হয়ে তাদেরকে কোনো শাস্তির আওতায় আনতে পারি না। এটা আমাদের ব্যর্থতা। যদি আমরা আগের যেই মুসলমান ছিলেন, ইমানদার ছিলেন, তাদের মতো আমাদের সিনার মধ্যে ইমান থাকতো, তাহলে কোনো মানুষগুলা নবীর সাথে এইভাবে বিয়াদবি করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবীকে আমাদেরকে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবী আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য তো শায়ের বলেন, ইসকা রম কা করো শুকর कैसे আদা, ইসকা রম কা করো শুকর कैसे আদা, जो करम मुझ पे मेरे नबी
कर दिया, इस करम का करूं शुक्र कैसे अदा। जो करम मुझ पे मेरे नबी कर दिया, इस करम का करूं शुक्र कैसे अदा। सुभान अल्लाह। যে এই দয়া আমি কিভাবে শুকরিয়া আদায় করে শেষ করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই নবীর উম্মত বানিয়েছেন এবং সেই নবীজি এত দয়া করেছেন, এত দান করেছেন, সেই শুকরিয়া আমি কিভাবে আদায় করব। সুবহানাল্লাহ। এরপরে বলে লমহা লমহা है मुझ पे नबी की आता, लम्हा लम्हा है मुझ पर नबी की आता। दोस्तों और मांगू मैं मौला से क्या, क्या ये कम है कि मेरे खुदा ने मुझे, क्या ये कम है कि मेरे खुदा ने मुझे अपने महबूब का उम्मती कर दिया, इस करम का करूं शुक्र कैसे अदा। सुभान अल्लाह। এর মধ্যে বলছে যে লম্হা লম্হা है मुझ पर नबी किया था, जो करम मुझ पे नबी ने किया। যে আমার সেকেন্ডে সেকেন্ডে নবী আমাকে দয়া করেছেন। বন্ধুরা, আমি কিভাবে তার শুকরিয়া আদায় করব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সেই শুকরিয়াটা আমি কিভাবে আদায় করব। সুবহানাল্লাহ। সারা জীবন যদি আল্লাহর কাছে সেজদা দিয়ে বলি, আল্লাহ সেই নবীর আমাকে উম্মত বানিয়েছো, সেজদা যদি সারা জীবন করতে থাকি তাহলে আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু নবীর উম্মত হওয়ার কারণে সেই শুকরিয়া আদায় আমাদের শেষ হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই নবীর পরিপূর্ণ উম্মত হিসাবে আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। এবং আমাদেরকে নবীর আশিক হওয়ার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, তো আমাকে যেই বিষয়টা দেয়া হয়েছিল যে মা বাবার খেদমত সম্পর্কে, এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে মা বাবার সম্মান বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, এ হাবিব আপনি বলে দিন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আমার বান্দারা যেন আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করে না, তারা যেন আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যেন আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক না করে এবং তার মা বাবার সাথে যেন সৎ ব্যবহার করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের পরে যেই জিনিসটা সবচাইতে বেশি আল্লাহ আহমিয়ত দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সবচাইতে বেশি সম্মান যিনাকে দিয়েছেন তারাই হচ্ছে আমার আপনার মা বাবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবা সম্পর্কে বলেন, ফালা তাকুল লাহুমা উফ। ও দুনিয়ার মাদের সন্তানেরা, বাবাদের সন্তানেরা, তোমাদের কোনো এমন ব্যবহার করো না, তোমাদের এমন কোনো আচরণ যেন না হয়, তোমার মা বাবার কোনো কারণে যেন তোমাদের জবান দিয়ে, তোমাদের মুখ দিয়ে যেন উফ শব্দটা পর্যন্ত ব্যবহার না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা বাবা দুইজন, তাদের দুইজনের মধ্যে কোনো একজন যদি বার্ধক্যের মধ্যে পতিত হয়ে যায়, তারা যদি মুরব্বী হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, ওই সময় তাদের আচরণটা স্বাভাবিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যখন বয়স হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, তাদের আচরণটা বাচ্চাদের মতো হয়ে যায়। সাধারণ বিষয়ে আপনার কথার মধ্যে রাগ করে ফেলবে, আপনার কোনো বাচ্চার কোনো কারণে আপনার সাথে রাগ করে ফেলবে, আপনার স্ত্রীর সঙ্গে রাগ করে ফেলবে,
আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বলে দিচ্ছেন, ও সন্তানেরা, তোমাদেরকে বলে রাখি, তোমাদের মা বাবা যখন বুড়া হয়ে যাবে, অনেক বয়স হয়ে যাবে, তখন তাদের সাথে এমন কোনো ব্যবহার করবা না যেই ব্যবহারের কারণে, তাদের কোনো কথার কারণে তোমাদের মুখ দিয়ে, তোমাদের জবান দিয়ে উফ শব্দটা পর্যন্ত বের হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন না? দুনিয়ার কি অবস্থা হবে, মানুষ কেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানার কারণেই আল্লাহ পাক বলছেন, মা বাবা বিভিন্ন ভাবে বিভিন্ন কাজ করে ফেলবে। বিছানার মধ্যে পায়খানা করে দিতে পারে, বিছানার মধ্যে প্রস্রাব করে দিতে পারে, কিন্তু ওই মা বাবাকেও তোমার খেদমত করে যেতে হবে। মা বাবার পায়খানার কারণে, মা বাবার প্রস্রাব করে দেওয়ার কারণে, মা বাবার রাগের কারণে তুমি মা বাবার সাথে এমন কোনো ব্যবহার করতে পারবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী পাক বলেন, মা বাবার সাথে ব্যবহার খারাপ করা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। মা বাবার অবাধ্য হওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তো আপনি যদি মা বাবার অবাধ্য হয়ে যান, তাহলে আপনি হারাম কাজ করলেন। আপনি হারাম করে কিভাবে আল্লাহর প্রিয় হয়ে যাবেন? আপনি যত বড় ঈমানদার হয়ে যান না কেন, কিন্তু মা বাবার প্রতি যদি আপনার মহব্বত না থাকে, তাহলে আপনার ঈমানের কোনো দাম আল্লাহর কাছে নাই। আমার বাবা জিনা মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি, মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি একটি ঘটনা বর্ণনা করেন যে, আমি একবার হজ করতে গেলাম, ওই হজের মধ্যে অনেক মজা আমি মালিক বিন দিনার পেয়েছি। লক্ষ লক্ষ মানুষগুলা হজ করার জন্য এসেছে। মানুষগুলা যখন হজ করার জন্য এসেছে, আমার মনটা বড় ভরে গেছে। ও আল্লাহ, এইবার যত মানুষগুলা আছে, লক্ষ লক্ষ মানুষগুলা তোমার এই মক্কার মধ্যে হজ করার জন্য এসেছে। আল্লাহ গো, জানতে বড় ইচ্ছে করে এই মাহফিলের, এই আজকের যে হজের মধ্যে এতগুলা মানুষ এসেছে, সমস্ত মানুষগুলার হজ কি আপনি আল্লাহ কবুল করেছেন, নাকি এমনও কোনো বান্দা আছে যাদের হজকে আপনি কবুল করেন নাই? মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন ঘুমের ঘরে চলে গেলাম, স্বপ্নের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে কোনো ভাবে খবর দিয়ে দিলেন, স্বপ্নের মধ্যে আমাকে ইলহাম করে দিলেন, মালিক বিন দিনার লাখ লাখ মানুষ এসেছে, সমস্ত মানুষগুলার হজ আমি আল্লাহ কবুল করে নিয়েছি, কিন্তু মালিক বিন দিনার একটা বান্দা আছে, মুহাম্মদ বিন হারুন বালখি, তার হজটাকে আমি আল্লাহ কবুল করে নাই। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই স্বপ্ন দেখার পরে আমি সকালবেলা ওই মক্কার মধ্যে চলে গেলাম। ওই জায়গার মধ্যে গিয়ে আমি ওই কাফেলা বের করলাম। বালখ শহরের একজন ব্যক্তি, যার নাম হচ্ছে মুহাম্মদ বিন হারুন বালখি, ওই তার শহরের মানুষগুলার কাছে আমি যখন গেলাম, গিয়ে বললাম, তোমাদের মধ্যে মুহাম্মদ বিন হারুন বালখি কে? তার সাথে একটু দেখা করতে চাই। মানুষগুলা বলল, সে তো অনেক নেককার একজন মানুষ। মালিক যখন বললেন নেককার একজন মানুষ, মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে গেলেন। আমি তো স্বপ্নের মধ্যে দেখলাম সমস্ত মানুষগুলার হজ কবুল হয়েছে, কিন্তু হারুন বালখির হজ কবুল হয় নাই। এই জায়গার মধ্যে মানুষগুলা বলে যে হারুন বালখি অনেক নেক ছিল, ইবাদত গুজার মানুষ আছে। এইবার মালিক বিন দিনার বলেন, আমি তো স্বপ্নের মধ্যে দেখলাম তার হজ কবুল হয় নাই, কিন্তু তুমি বলছো সে অনেক নেককার বান্দা, তাকে কোথায় পাবো, কিভাবে সে এত নেককার? বলতেছে, হুজুর 24 বছর হয়ে গেছে, টানা 24 বছর আল্লাহর ঘরের মধ্যে তাওয়াফ করতে আসে এবং সারা দিন ইবাদত করে, রোজা রাখে এবং সারা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়। এমন একজন ব্যক্তি হচ্ছে হারুন বালখি। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার বললেন যে, আমি তো স্বপ্নের মধ্যে পয়গাম পেলাম যে হারুন বালখি যে আছে তার হজ আল্লাহ কবুল করেন নাই, কিন্তু এখানে দেখি সে দিন রাত ইবাদত করছে, তার সমস্ত মাল যেগুলা সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। আর আমি তো স্বপ্নের মধ্যে কি দেখলাম? তখন মালিক বিন দিনার বললেন যে, আমি হারুন বালখিকে কোথায় গিয়ে পাবো? বললেন, ওই পাহাড়ের পিছনে একটা খায়মা লাগিয়েছে, ওই পাহাড়ের পিছনে একটা তাঁবু গেড়ে সে ওইখানের মধ্যে আল্লাহর ইবাদত করছে। তখন মালিক বিন দিনার তার কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখলেন যে সে নামাজের মধ্যে আছে। যখন নামাজ শেষ হওয়ার পরে মালিক বিন দিনার
হারুন বালখিকে বললেন, আসসালামু আলাইকুম, আপনি কি হারুন বালখি নাম? তিনি সালামের উত্তর দিয়ে বলেন, ওয়া আলাইকুম আসসালাম, আমি হচ্ছি মুহাম্মদ বিন হারুন বালখি, আপনি কি মালিক দিনার? সুবহানাল্লাহ। তিনি বলছেন, মা হারুন বালখি বলছেন যে আমি হারুন বালখি, আপনি কি মালিক বিন দিনার? সুবহানাল্লাহ। মালিক বিন দিনার বলছেন, আমার গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছে, আমি তার সাথে দেখা করি নাই, কিন্তু না দেখা করার পরেও আমাকে কিভাবে চিনে গেল? এত বড় আল্লাহওয়ালা মানুষ, এত বড় ইবাদতগার মানুষ, আর আল্লাহ আমাকে বলেছেন যে তার হজ কবুল করেন নাই, কারণটা কি? মালিক বিন দিনার বললেন, ভাই আমি আপনার কাছে এসেছি। হারুন বালখি বললেন, হুজুর আপনি আমার কাছে কেন এসেছেন? মালিক বিন দিনার শর্মায় এবার লজ্জার মধ্যে পড়ে আর বলে না, তোমার হজ কবুল হয় নাই। এত আল্লাহওয়ালা মানুষ, ইবাদত গুজার মানুষ, কিভাবে এখন বলবে তোমাদের হজ তোমার কবুল হয় নাই? হারুন বালখি বলেন, মালিক বিন দিনার আপনি কেন এসেছেন? বলে, এমনি এসেছি আপনার সাক্ষাৎ করার জন্য। আবার বলেন, আপনি কেন এসেছেন? বলে, আপনার সাক্ষাৎ করার জন্য। এইবার হারুন বালখির চক্ষু দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগলো। হারুন বালখি যখন কান্না করা শুরু করলো, হারুন বালখি বলেন, ও মালিক বিন দিনার আপনি কেন এসেছেন আমি সেটাও ভালো করে জানি। আপনি কেন এসেছেন? আপনার স্বপ্নের মধ্যে এসেছে যে আপনার হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই। মালিক বিন দিনার এইবার অবাক হয়ে গেলেন। অবাক হয়ে যাওয়ার পরে মালিক বিন দিনার বলেন, তার হাঁটুর মধ্যে ধরে আমি বসে গেলাম। বসে যাওয়ার পরে বললাম, ভাই ঘটনা কি আমাকে খুলে বলো, ঘটনা কি আমাকে খুলে বলো। মুহাম্মদ বিন হারুন বালখি বলেন, ভাই জানতে চেও না? মালিক বিন দিনার বলেন, না আপনার ঘটনাটা বলতে হবে। হারুন বালখি বলেন, আমার ঘটনাটা যদি শুনো তাহলে তোমার রাগ চলে আসবে, তুমি নারাজ হয়ে যাবে। মালিক বিন দিনার বললেন, সমস্যা নাই, তারপরেও তুমি বলো। হারুন বালখি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত আমাকে দান করেছিলেন, অনেক সম্পদ দান করেছিলেন। ওই সম্পদগুলাকে আমি নাজায়েজ ভাবে ব্যবহার করতে শুরু করলাম। একদিন আমি শরাব পান করে রমজান মাসে ঘরের মধ্যে আগমন করলাম। আসার পরে আমার মা বড় ইবাদত গুজার ছিল। আমার মা আসরের পরে চুলার মধ্যে তন্দুরি রুটি বানাচ্ছেন। ওই যে তন্দুরি রুটি বানায়, একটা আগের যে জামানা ছিল ওই সময় তান্দুর বলতো, ওইগুলার একটা চুলা ছিল, বড় চুলা, ওইটার মধ্যে আগুন থাকতো, ওইটার মধ্যে রুটি করতো। হারুন বালখি বলেন, আমি যখন ঘরের মধ্যে গেলাম, শরাব পান করা অবস্থায় ছিলাম, আমার হিতাহিত জ্ঞান ছিল না। আমি যখন ঘরের মধ্যে গেলাম, আমার মাকে বললাম, আমাকে রুটি দাও, খাবার দাও। হারুন বালখি বলেন, আমার মা বললেন, তুমি নিজে রোজা রাখো নাই ভালো কথা, কিন্তু মানুষ রোজা রাখে, তাদের দিকে তো তোমার খেয়াল করা দরকার, নিজে রোজা রাখো না। হারুন বালখি মালিক দিনারকে বলছেন, হুজুর মায়ের এই কথা শোনার পরে আমার বড় রাগ হয়ে গেল, আমি বড় গুসা হয়ে গেলাম। আমার যেহেতু হিতাহিত জ্ঞান ছিল না, আমি শরাব পান করে এসেছি। আমার মায়ের কথা শোনার পরে মাকে একটা থাপ্পড় দিলাম। আমার মা ওই তন্দুরের মধ্যে পড়ে, চুলার মধ্যে পড়ে মারা গিয়েছেন, নাউজুবিল্লাহ। যেহেতু আমার কোনো জ্ঞান ছিল না, হুজুর আমাকে মানুষগুলা ধরে নিয়ে ঘরের মধ্যে বন্ধ করে রেখে দিয়েছে। ঘরের মধ্যে যখন বন্ধ করে রেখে দিয়েছে, আমি আর কোনো কিছু খোঁজ পেলাম না, আমি ঘুমিয়ে পড়লাম। কিন্তু চিল্লা চিল্লির আওয়াজগুলা আমি বড় শুনতে পেলাম। মালিক বিন দিনারকে বলে, হুজুর আমি যখন ওই ঘরের মধ্যে ছিলাম, পরের দিন আমার যখন সকালে ঘুম ভাঙলো, জোহরের সময় ঘুম ভাঙলো, আমি দেখতে লাগলাম আমার স্ত্রী সমস্ত কাপড়গুলাকে গুছিয়ে বাড়ির মধ্যে যাওয়া শুরু করছে। আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, কোথায় চলে যাচ্ছ? আমার স্ত্রী বলছে, যেই সন্তানটা আমাকে খুন করতে পারে তার কাছে আমি আর থাকতে চাই না, চলে যাচ্ছি। হারুন বালখি বললেন, আমার মা মারা গেছে কিভাবে? বলল, কালকে তুমি তোমার মায়ের গায়ে আঘাত করার কারণে তোমার মা ওই চুলার মধ্যে পড়ে মারা গেছে।
হারুন বালখি বলছেন আমার মা মারা গেছে, কিন্তু তারপরেও কেন তোমরা আমাকে বললা না? বলে তোমার মা সবার কানে কানে বলে গিয়েছে আমার সন্তানটা যেন আমার চেহারা পর্যন্ত না দেখতে পারে। নাউজুবিল্লাহ, আমার চেহারাটা পর্যন্ত যেন দেখতে না পারে। হুজুর যখন আমার মা মারা গেছে এই কথাটা আমার স্ত্রী বলল, একটা অস্ত্র নিয়ে আমার নিজের হাত, যেই হাত দিয়া আমার মাকে আঘাত করেছিলাম, আমার ওই হাতটাকে আমি কেটে দিলাম। মাকে যখন সন্তান না জানে যে আমার অজান্তে আমি শরাব পান করা অবস্থায় ছিলাম, আমার মাকে আমি হত্যা করে ফেলেছি, সেই সন্তান কি আর বরদাস্ত করতে পারবে? সেই সন্তান বরদাস্ত করতে পারবে না। মালিক বিন দিনার বলেন, তার ওই কথা শোনার পরে আমারও বড় রাগ চলে আসলো, আমি হারুন বালখির গালের মধ্যে আরেকটা থাপ্পড় লাগিয়ে দিলাম। মালিক বিন দিনার বলেন, আমি যখন তার কাছ থেকে চলে আসলাম সে অনেক কান্না করলো। কান্না করার পরে আমি তাকে অনেক কিছু বললাম যে আল্লাহ তোর হজ কবুল করবে না, তোকেও আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমি যখন চলে গেলাম আমার ঘরের মধ্যে, আমি যখন গিয়ে ঘুমিয়ে পড়লাম, নবী পাক আমাকে দিদার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। নবীজি আমাকে বলছেন, ও মালিক বিন দিনার, হারুন বালখিকে তুমি কেন নারাজ করে আসলে, তাকে কেন রুসওয়া করে আসলে? বলতেছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাকে হত্যা করে ফেলেছে এমন সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিভাবে তাকে maaf করবেন? এবার মালিক বিন দিনারের কথা শোনার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও মালিক বিন দিনার, যেই মাকে সেই হারুন বালখি হত্যা করেছে সেই মায়ের কারণে হারুন বালখি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সেই মা, যেই মা হত্যা করেছে মাকে সন্তান, ওই মাই আবার তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মালিক বিন দিনার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সন্তানটা মাকে হত্যা করে ফেললো সেই মার কারণে আবার কিভাবে সে জান্নাতে যেতে পারে? নবীজি বললেন, ও মালিক বিন দিনার, হাসরের দিনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলার বিচার করবেন, ওই সময় হারুন বালখির মা হাসরের দিনে তার জন্য বিচারের আয়োজন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার মা নালিশ করবেন, ও রব্বুল আলামিন, যেই সন্তানকে আমার পেটের মধ্যে রেখেছি 9 মাস, যেই সন্তানকে আমি দুধ পান করিয়েছি, এই সন্তানটা আমি কি দোষ করেছিলাম যার কারণে সে আমাকে এইভাবে হত্যা করলো? এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ও ফেরেশতারা যাও যাও, হারুন বালখিকে জাহান্নামের দিকে নিয়ে যাও। নবী পাক বলেন, যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে যাওয়ার সময় ওই হারুন বালখিটি যখন জাহান্নামের দিকে যাবে আবার পিছন দিকে মার দিকে তাকায়। সুবহানাল্লাহ। জিনজিল দিয়ে যখন তাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই জাহান্নামে যাওয়ার সময় পিছন দিকে মায়ের চেহারার দিকে তাকায় আর মার দিকে তাকায় বলে, মা, দুনিয়ার মধ্যে একটু কেউ যদি কোনো কষ্ট দিত তোমার নাম ডাকতাম। ও মা, আজকে জাহান্নামের মধ্যে আমি হারুন বালখিকে নিয়ে যাচ্ছি। এইভাবে যখন সন্তান বারবার মায়ের দিকে তাকাচ্ছে, মা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, ও আল্লাহ, আল্লাহ, আমার সন্তানটাকে আমি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম, আল্লাহ আপনিও আমার সন্তানকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। সেই মার কারণে, যেই মাকে হত্যা করেছে সেই মাই সুপারিশ করবেন যে আল্লাহ আমার সন্তানটাকে আপনি মাফ করে দেন। আল্লাহ বলবেন, সেই সন্তান না তোমাকে হত্যা করেছে? আবার সেই সন্তানের জন্য সুপারিশ বলে, আল্লাহ আমি তো মা, আমার তো দিল মানে না। সুবহানাল্লাহ। আমি মা, আমার দিল মানে না। সন্তান যখন মার দিকে তাকায়, ওই মা আর সমস্ত কষ্টগুলা রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো আমরা অনেক মানুষ আছে এইভাবে যারা আমাদের মাকে কষ্ট দেই কি দেই না, বুঝে না বুঝে অনেক সময় আমাদের মা বাবার সাথে আমরা খারাপ ব্যবহার করে ফেলি, আমাদের মা বাবার সাথে খারাপ আচরণ করে ফেলি। মনে রাখবেন, মা বাবা যদি নারাজ হয়ে যায় তাহলে আপনি কোনোদিন আল্লাহকে রাজি করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদ। আপনি যদি আপনার
মাকে, আপনার বাবাকে সন্তুষ্ট করতে পারেন, তাহলে আল্লাহও আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন, যে আল্লাহকে সন্তুষ্ট করতে চায় সে যেন তার মাকে সন্তুষ্ট করে। সে যদি তার মাকে সন্তুষ্ট না করতে পারে, বাবাকে সন্তুষ্ট না করতে পারে, তাহলে সে 1000 বার হজ করতে থাকুক, যত বড় ইমাম হয়ে যাক, যত বড় মুফতি মুহাদ্দিস হয়ে যাক, কিন্তু তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রাজি হবেন না। এই জন্য আমাদের মা বাবার প্রতি আমাদেরকে মহব্বত রাখতে হবে, মা বাবার প্রতি ভালোবাসা আমাদেরকে রাখতে হবে। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের মধ্যে যেতে চাই, আমি জিহাদ করতে চাই। তখন আমার নবীজি বলেন, তোমার কি মা অথবা বাবা আছেন? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা আছেন। তখন নবীজি বললেন না যে তুমি জিহাদে যাও, বললেন তোমার মায়ের খেদমত করো। তোমার মায়ের খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জিহাদের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যারা মার দিকে একবার দৃষ্টি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সন্তান যদি দিনে 100 বার মায়ের দিকে নেক দৃষ্টি দান করে, তার কি 100টা কবুল হজের সওয়াব হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ। যদি 100 বার তাকায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা সওয়াব তাকে দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মা বাবা যদি রাগ হয়ে কোনো অভিশাপ দিয়ে ফেলে, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। সুবহানাল্লাহ। মা বাবা যদি দোয়াও করে, সেই দোয়াও আপনার জন্য কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়াকে কিভাবে কবুল করেন, হাদিসের মধ্যে, বুখারী শরীফের মধ্যে আমার নবীজি একটি হাদিস বলেন। সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবী, বনি ইসরাইলের একজন বড় আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিল, বড় আল্লাহওয়ালা একজন ব্যক্তি ছিল। ওই আল্লাহওয়ালা ব্যক্তির নাম ছিল জুরাইজ। তিনি যখন নামাজের মধ্যে লাগলেন, তিনি যখন ইবাদতগার মধ্যে ইবাদত করতে শুরু করলেন, এবার ইবাদত করার সময় তিনার মা এসে দরজার মধ্যে যখন ডাক দিলেন, তিনি শুনতে পেলেন না। তিনার মা যখন ডাক দিলেন, শুনতে পেলেন না। শুনতে না পাওয়ার কারণে মা চলে গেলেন। আবার আরেকদিন এসে তিনার মা ওই নামাজের মধ্যে তিনাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অনেক বড় আল্লাহর একজন ওলি ছিলেন। তিনি নামাজের মধ্যে থাকা অবস্থায় চিন্তা করলেন, আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব, নাকি আমার আল্লাহর ইবাদতের মধ্যে আমি মগ্ন থাকবো? সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকবো, মায়ের ডাকার মধ্যে সাড়া দিলেন না। নবী পাক বলেন, তার মা রাগ হয়ে যাওয়ার পরে তাকে একটা অভিশাপ দিয়ে ফেললেন, আল্লাহ তুমি ওই জুরাইজকে, একটা পতিতা মহিলা, চোখ দিয়ে না দেখার আগ পর্যন্ত, তাকে অপবাদ দেওয়ার আগ পর্যন্ত তাকে তুমি মৃত্যু দিও না। নাউজুবিল্লাহ। যখন কয়েকদিন পর হয়ে গেল, অনেক দিন হওয়ার পরে হঠাৎ একজন মহিলা এসে ওই আল্লাহওয়ালার কাছে এসে বলতেছে, আমি তোমার সাথে চাই খারাপ কাজ করার জন্য। ওই আল্লাহওয়ালা জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি অস্বীকার করে দিলেন, তোমার সাথে আমি খারাপ কাজ করব না। ওই মহিলাটা যখন রাগ হয়ে গেল, যখন তার কাছ থেকে কোনো সাড়া পেল না, চলে গেল দূরে এক জঙ্গলের মধ্যে এক রাখাল ছেলের সাথে খারাপ কাজ করার পরে যখন 1 বছর হয়ে যায়, 1 বছর হয়ে যাওয়ার পরে তার গর্ভের মধ্যে একটা সন্তান আসে। ওই সন্তানটাকে এইবার নিয়ে এলাকার মধ্যে, কুলের মধ্যে বাচ্চাটাকে নিয়ে ওই গ্রামের সমস্ত মানুষগুলাকে বলছে, ওর বাবা হচ্ছে অমুক জুরাইজ। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হিকমত দেখেন। আল্লাহ যদি কোনো বান্দাকে, কোনো ওয়ালিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি উপরে উঠাতে চান, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পরীক্ষা করেন। আল্লাহ বড় পরীক্ষা দিয়েই মানুষকে অনেক বড় উপরে উঠান। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে যত দুঃখ আসে, আমি আপনি ঘাবড়িয়ে যাই, আমরা চিন্তিত হয়ে যাই, পেরেশান হয়ে যাই যে এত দুঃখ কেন আল্লাহ আমাকে দান করেন, এত অসুস্থতা কেন আল্লাহ আমাকে দান করেন, আল্লাহ কেন আমাকে এত মুসিবত দেন। কিন্তু মনে রাখবেন, আপনি যত ঈমানদার হবেন, আপনি যত আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, তত মুসিবত আপনার উপরেই আসবে।
নবীজিকে একদিন এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে মহব্বত করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি খেয়াল করে দেখো তুমি কি বলছো। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তোমার কথার দিকে তুমি খেয়াল করো, তুমি কি বলছো। আবার বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আপনাকে মহব্বত করি। আমার নবী বলেন, তাহলে তুমি চিন্তা করো, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি কষ্টের জন্য প্রস্তুত হয়ে যাও। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি বিপদের জন্য রেডি হয়ে যাও। তুমি আমাকে যদি মহব্বত করো তাহলে মুসিবতের জন্য তুমি রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ। যে যত আল্লাহর প্রতি ঈমান আনবে, যে যত মহব্বত আল্লাহর প্রতি বেশি রাখবে, নবীর প্রতি মহব্বত রাখবে, তার প্রতি বেশি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার নবী ছিলেন, কিন্তু নবী থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন 18 বছর তিনাকে অসুস্থ রেখেছেন। ওই অসুস্থ থাকার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একদিন পর্যন্ত দোয়া করলেন না যে আল্লাহ আমাকে সুস্থ করে দাও। সুবহানাল্লাহ। ওনার স্ত্রী বললেন, আপনি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর কাছে চাইলে আপনার সুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিতে পারেন, কেন দোয়া করেন না। বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর আমাকে সুস্থতা দান করেছেন, 40 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন আলিশান ভাবে আমাকে বাঁচার তৌফিক দান করেছেন। এখন আমি যদি 18 বছরের ভিতরেই আল্লাহর কাছে আমি দোয়া চাই তাহলে আমার বড় লজ্জা লাগে। আমি 40 বছর আমার আল্লাহর ইবাদত, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অসুস্থতা দিয়েছেন, ওই অসুস্থতাটা আগে আমি 40 বছর বুক করব, তারপরে আল্লাহর কাছে হয়তো দোয়া করব। সুবহানাল্লাহ। নবীর ঈমান ছিল যখন আল্লাহর এই পরীক্ষার মধ্যে, নবীরা তো এমনি মাসুম, কিন্তু আল্লাহ মোহাব্বত করেই অসুস্থ দেন। এই জন্য আল্লাহ রসুল বলেন, অসুস্থতাও আপনার জন্য নিয়ামত, সুস্থতা আপনার জন্য নিয়ামত। আপনি আল্লাহ অসুস্থতা দেন আপনাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অসুস্থ ব্যক্তির কাছে 2 জন ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেন। আর প্রেরণ করার পরে বলেন, ও ফেরেশতারা, আমার অমুক বান্দার কাছে যাও, দেখো আমার বান্দাটা কি আমার প্রতি নারাজ নাকি খুশি আছে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা যখন ওই মানুষের কাছে আসে, আসার পরে বলে, কোন মানুষ যদি তাকে জিজ্ঞাসা করে, ভাই আপনার হাল কেমন, আপনার অবস্থা কেমন, ওই ব্যক্তিটা বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেই অবস্থার মধ্যে রেখেছেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওই ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, গিয়া বলে, রব্বুল আলামিন আপনার ফেরেশতা আপনার প্রতি নারাজ হয় নাই, আপনার প্রতি অকৃতজ্ঞতা তারা প্রকাশ করে নাই, রব্বুল আলামিন আপনাকে মোহাব্বত করে। যারাই জিজ্ঞেস করে তোমার অবস্থা কেমন, তারা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার এই বান্দাটা অসুস্থতা নিয়ামতকে কবুল করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার চাইতে বেশি, আগের চাইতে বেশি সুস্থতা দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই রোগের মধ্যে যদি আমার বান্দা ইন্তেকাল করে, আমার বান্দা যদি মারা যায়, তাহলে ওই বান্দাকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে কোনো রোগ দেন, আমাদেরকে কোনো অসুস্থতা দেন, এই অসুস্থতাটাও আমাদের নিয়ামত। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তিকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এক রাত্র জ্বর দেন, আমাদের যে জ্বর উঠে, ওই জ্বর যদি এক রাত্র কারো থাকে, আর সেই আগের দিনের মতো যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে, নামাজ পড়ে, ইবাদত করে, আগের দিন সুস্থ থাকা অবস্থায় যেভাবে চলে সেভাবেই যদি সে চলে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটাকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেন যেইভাবে নতুন জন্ম হয় একটা সন্তান, তার কোনো পাপ থাকে না, তার কোনো ধরনের গুনাহ থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক রাত্রের জ্বরের কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষ্পাপ মাসুমের মতো তাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এখন দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রোগ দিয়ে মানুষকে পরীক্ষা করেন, মাফ করতে চান, ক্ষমা করার জন্য। এই জন্য বলুন, আল্লাহর মুসিবত দেওয়া আমাদের প্রতি রহমত না গজব? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অসুস্থতা দিয়ে, মুসিবত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ।
তো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা বুখারী শরীফের মধ্যে নবী পাকের জবান মুবারক দিয়ে বলছেন যে তার মা অভিশাপ দিয়ে দিয়েছে, আল্লাহ তাকে কোনো পতিতা মেয়ে দেখানোর আগ পর্যন্ত তার কাছে তুমি মৃত্যু দিও না। সে আমার ডাকে কেন সাড়া দিল না? মা ভুল ছিল যে এরকম একটা অভিশাপ তার দেওয়া উচিত হয় নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের ওই বদদুয়াটা পর্যন্ত কবুল করে নিলেন। এইবার যখন ওই মহিলাটা তার সন্তানটাকে নিয়ে আসলো, যদিও রাখালের সন্তান ছিল, কিন্তু যখন এলাকার মধ্যে বদনাম করার জন্য নিয়ে আসলো, জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ইবাদতগার একজন আল্লাহর ওয়ালি ছিলেন, মানুষগুলা অনেক সম্মান করত উনাকে। যখন এই ঘটনাটা শুনে নিল, শোনার পরে সবাই উনার প্রতি ক্ষিপ্ত হয়ে গেল, উনার ইবাদতখানা, উনার ঘরগুলাকে সমস্ত মানুষ ভেঙে দিয়েছে এবং উনাকে অনেক মারধর করেছে। এইবার যখন ওনার ঘর ভেঙে দেয়, ওই মহিলাটা বলে আমার সন্তানের বাবা হচ্ছে অমুক আল্লাহর ওয়ালি, জিনাকে সবাই মনে করত আল্লাহর ওয়ালি, অনেক ইবাদত গুজার মানুষ মনে করত সেই হচ্ছে আমার সন্তানের বাবা। মানুষ জাস্টিফাই করার আগে, মানুষ বিবেক বিবেচনা করার আগেই তারা মনে করে নিল তিনি এই কাজটা করছেন। এইবার যখন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহিকে এই সন্তানের কথা বলা হলো, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নফল নামাজ পড়ে নিলেন। নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠে বললেন, আল্লাহ তুমি সম্মান দেনেওয়ালা, আবার আল্লাহ তুমি বেজ্জত করে নেওয়ালা। এইবার নামাজ পড়ার পরে ওই জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি ওই সন্তানের কাছে গিয়ে, ওই সন্তানের কানে কানে গিয়ে বললেন, তোমার বাবাকে দুনিয়ার মানুষ তো আমাকে বিশ্বাস করে না, তুমি বললেই সবাই বিশ্বাস করবে, সুবহানাল্লাহ। এইবার যখন জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই সন্তানটাকে বললেন, তোমার বাবাকে তুমি নিজেই পরিচয় দাও, ওই সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার যখন জবান খুলে দিলেন, জবান খুলে দেওয়ার পরে ওই সন্তানটা বলতেছে, জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি হচ্ছেন নেককার একজন আল্লাহওয়ালা, তার কোনো দোষ নাই, তার কোনো ভুল নাই। আমার মায়ের কারণে আমার বাবা হচ্ছে অমুক জায়গার একটা রাখাল। এইবার যখন মানুষগুলা জানতে পারলো এমন একজন বড় আল্লাহর বলি, যাকে এতগুলা মারধর করলাম, যার ইবাদত খানাগুলাকে আমরা ভেঙে দিলাম, এইবার সমস্ত মানুষগুলা লজ্জার মধ্যে পড়ে গেল। এইবার হুজুরের কাছে মাপ চাইল। মাপ চাওয়ার পরে একটু সবাই মহব্বতে পড়েন, আল্লাহুম্মা সাল্লি সম্মানিত হাজিরিন, যখন ওই জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই সন্তানটাকে বললেন যে তোমার বাবাকে তুমি একটু পরিচয় করিয়ে দাও, তখন ওই বাচ্চাটার জবান আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন যে আমার বাবা হচ্ছে অমুক রাখাল। এইবার মানুষগুলা এত লজ্জিত হয়ে গেল, লজ্জিত হওয়ার পরে বলছে, হুজুর আমরা তো বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, হুজুর আমাদেরকে আপনি দয়া করে মাফ করে দেন। যাকে এত বড় আল্লাহর ওয়ালি ভেবেছিলাম, ওই ওয়ালি বামার পরে উনাকে একটা এত বড় তহমত দিয়ে দিলাম, এটার মাফ আমরা কিভাবে পাবো? হুজুর আপনি যদি মাফ না করেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না। এবার জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে সবাইকে আমি মাফ করে দিলাম। এবার সবাই বলল, হুজুর আপনার ইবাদত খানাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব, সুবহানাল্লাহ। আপনার ইবাদত খানাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব। জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার ইবাদত খানাকে স্বর্ণ দিয়ে বানিয়ে দিতে হবে না, যেইভাবে ছিল মাটি দিয়েছিল ওইভাবে মাটিভাবেই বানিয়ে দেব, সুবহানাল্লাহ। তো মায়ের অভিশাপ লাগার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও মা বদদুয়া ভুলে দিয়ে দিয়েছেন, মা অন্যায় ছিলেন, মা ভুল ছিলেন, কিন্তু তারপরেও আল্লাহ যেহেতু মা অভিশাপ দিয়ে দিয়েছেন, আল্লাহ ওই অভিশাপকেও প্রত্যাখ্যান করেন নাই, ওই অভিশাপটাও সন্তানের জন্য কবুল করে নিয়েছেন, সুবহানাল্লাহ। তো সেই মা যদি আমাকে আপনাকে যদি দোয়া করে
তাহলে সেই মায়ের দোয়া আমাদের জন্য কেমন কাজ করবে বলুন সুবহানাল্লাহ। সেই মার দোয়া আমাদের কেমন কাজ করবে? যে মার বদদুয়া পর্যন্ত লেগে যায়, যে বাবার বদদুয়া লেগে যায়, সেই মা বাবা যদি আমার আপনার জন্য দোয়া করে, সেই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সরাসরি কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ। তো আমরা যারা মা বাবার সাথে দুর্ব্যবহার করেছি, খারাপ ব্যবহার করেছি, আমরা আজকেই এই মাহফিল থেকে তওবা করে যাব আল্লাহর কাছে, এবং আমাদের মা বাবার কাছে ভুল করে থাকলে আমরা মা বাবার কাছে ক্ষমা চেয়ে নিব। কারণ মা বাবা যতদিন দুনিয়ার মধ্যে আছেন ততদিন পর্যন্তই আমাদের জন্য জান্নাতের দরজা আছে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে আমার মা বাবার হক কেমন? আল্লাহর রাসূল বললেন, তারা তোমার জন্য জান্নাত, আবার তারাই তোমার জন্য জাহান্নাম বলুন সুবহানাল্লাহ। এই মা বাবাকে যদি আপনি খেদমত করে যেতে পারেন, ওই মা বাবার যদি সম্মান করে যেতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবে। আর যদি ওই মা বাবার সাথে গোস্তাকি করেন, বেয়াদবি করেন, তাহলে আল্লাহর জাহান্নাম আপনার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মা বাবার বেয়াদবি থেকে, অবাধ্যতা থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা সবাই বলি আমিন। আমরা সবাই মা বাবার খেদমত করব, মা বাবার সেবা করব, কারণ মা বাবা এমন একজন সত্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলেন, দোয়া শিক্ষা দিয়ে যাচ্ছেন যে তোমার মায়ের জন্য, তোমার বাবার জন্য আমি আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করো যে আল্লাহ, আমার মা আমার বাবা আমাকে যেইভাবে শৈশবে আমি ছোট ছিলাম, আমি হাঁটতে পারতাম না, যেইভাবে আমার মা আমাকে লালন পালন করেছে, সেইভাবে আল্লাহ আপনি আমার মা বাবাকে লালন পালন করুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা তোমাদের মা বাবার জন্য এইভাবে দোয়া করো, যেন তোমার মা বাবা যেইভাবে তোমাদেরকে লালন পালন করেছে, ওইভাবেই আমি আল্লাহ তোমার মা বাবাকে লালন পালন করি, সেই দোয়াটা তোমরা আমার কাছে করো সুবহানাল্লাহ। এই জন্য আপনি যতটা মানুষ দেখবেন, যত কামিয়াব মানুষ দেখবেন, প্রত্যেকটা মানুষের কামিয়াবির পিছনে তার মা এবং তার বাবা থাকে, বলুন ঠিক কিনা? মা বাবার দোয়া ছাড়া কোনো সন্তান সফল হতে পারে না, মা বাবার দোয়া ছাড়া কোনো সন্তান ভালো হতে পারে না, মা বাবার সন্তান ছাড়া কোনো মানুষ জান্নাতি হতে পারে না, মা বাবার দোয়া ছাড়া কোনো মানুষ জীবনে কোনো কিছু কামিয়াব করতে পারে না। যত কিছুই মানুষ হয়, সমস্ত মানুষই হয় মা বাবার দোয়ার কারণে। মা বাবার দোয়ার কারণে সমস্ত মানুষ উপরে উঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দান করেন মা বাবার দোয়ার কারণে দান করেন সুবহানাল্লাহ। এই জন্য এক শায়ের উর্দু ভাবে বলেন, দুনিয়া মে মুঝে जो भी मिला जितना मिला है सब कुछ ये मेरी माँ की दुआओं का सिला है, सब कुछ ये मेरी माँ की दुआओं का सिला है। माँ बाप के उठे हुए हाथों की बदौलत, माँ बाप के उठे हुए हाथों की बदौलत, देखो मेरे मालिक ने मुझे कितना दिया है, सब कुछ ये मेरी माँ की दुआओं का सिला है, सब कुछ ये मेरी बाप की दुआओं का सिला है। सुभान अल्लाह। যে বলছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দান করেছেন সমস্ত কিছু দিয়েছেন মা বাবার সাদকার কারণে, মা বাবার দয়ার কারণে, বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার হায়াত বাড়িয়ে দেন মা বাবার খেদমত করার কারণে সুবহানাল্লাহ। আল্লাহর রিজিক বৃদ্ধি করেন মা বাবার খেদমতের কারণে। তো আমরা বেশি দিন বাঁচতে চাই কি চাই না? আমরা প্রত্যেকটা মানুষ চাই যেন আল্লাহ আমাদেরকে নেক হায়াত দারাজ করে দেন, নেক হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ পাক আমাদের রিজিক যেন বৃদ্ধি করে দেন। তো রিজিক কিভাবে বৃদ্ধি হয়? আল্লাহর রাসূল বলেন, যারা মা বাবার খেদমত করে, মা বাবার সন্তুষ্টি হাসিল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজিকও বাড়িয়ে দেন, তাদের হায়াতও বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি
রাহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন ওলি ছিলেন। ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শান ছিল, সমস্ত ফেরেশতাদের মধ্যে যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শান ছিল, ঠিক একই ভাবে ওয়ালিদের মধ্যে জুনায়েদ বাগদাদির শান ছিল। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির শান ছিল। বাইজিদ বুস্তামি কেমন ছিলেন? তিনার মায়ের দোয়ার কারণে সেই বাইজিদ বুস্তামি বলেন, আমি এত বড় আমি হয়েছি, আমি ওলি হয়েছি একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি বলেন, আমি ওলি হয়েছি কোনো ইবাদতের কারণে না, আমি 12 বছর রিয়াজতে ছিলাম, বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় ছিলাম, ইবাদত করেছি, কিন্তু এতগুলো মাকাম আমি পাই নাই যতটুকু মাকাম আমি আমার মায়ের কারণে, আমার মায়ের দোয়ার কারণে আমি বাইজিদ বুস্তামি ওলি হয়েছি। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি কেমন মায়ের খেদমত করতেন! আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি তিনার মা একদিন বললেন, ও বাইজিদ বুস্তামি, আমার পানির পিপাসা পেয়েছে। বাইজিদ বুস্তামি যখন পানির কথা মা চাইলেন, অনেক দূরের মধ্যে পানি আনতে গেলেন। পানি আনার পরে বাইজিদ বুস্তামি দেখলেন তিনার আম্মা জান ঘুমিয়ে পড়লেন। তিনার আম্মা ঘুমিয়ে যাওয়ার পরে এইবার ডাক দিবেন কি দিবেন না চিন্তা করলেন। আমার মাকে যদি আমি ডাক দিই তাহলে ঘুম ভেঙে যাবে, আমার মাকে যদি আমি জাগ্রত করি আমার বেয়াদবি হয়ে যাবে। বাইজিদ বুস্তামি চিন্তা করলেন, আমার মাকে আমি ডাক দিব না, বরঞ্চ আমি গ্লাসটা হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকবো, যতক্ষণ পর্যন্ত আমার মা ঘুম থেকে না উঠবে আমি দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ। আমার মা যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে আমি দাঁড়িয়ে থাকবো। বাইজিদ বুস্তামি সারা রাত এইভাবে দাঁড়িয়ে থাকলেন। যখন শেষ রাত্রে মা ঘুম থেকে উঠে গেলেন, উঠার পরে দেখছেন বাইজিদ বুস্তামি পানি নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছেন। বাইজিদ মুস্তাফিকে ডাক দিয়ে বললেন, ও বাইজিদ, তুমি কি সারা রাত ঘুমাও নাই? বলতেছে, না আম্মা জান, আমি ঘুমাই নাই, কারণ আমি সারা রাত আপনাকে ডাক দেই নাই। মা বলল, কেন তুমি আমাকে ডাক দেও নাই? এইবার বাইজিদ বুস্তামি বললেন, ও আম্মা, কিভাবে আপনাকে ডাক দেই? আপনাকে যদি ডাক দেই তাহলে আপনার ঘুম ভেঙে যাবে, আমার বেয়াদবি হয়ে যাবে, এই জন্য সারা রাত গ্লাস নিয়ে আপনার পাশে দাঁড়িয়েছিলাম। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির আম্মা তিনি আল্লাহর কাছে ডাক দিলেন, ও আল্লাহ, তুমি আমাকে কেমন সন্তান দান করলে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ আমার বাইজিদকে বড় ওলি হিসেবে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির আম্মা দোয়া করলেন, আমার সন্তানকে আল্লাহ ওলিদের সর্দার বানিয়ে দাও, ওলি বানিয়ে দাও। তখন বাইজিদ বুস্তামি ওই আম্মার দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার ওই দোয়ার কারণে তিনাকে ওলি বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি এত বড় ওলি হয়েছেন শুধু মায়ের কারণে, মায়ের দোয়ার কারণেই তিনি এত বড় ওলি হতে পেরেছেন। আজকে যদি আমাদের মা যদি আমাদেরকে দোয়া করে, আমরাও ওলি হতে পারি কি পারি না? যদি মা আমাদেরকে এমন দোয়া দেন যে আল্লাহ তোমাকে কবুল করুক, তাহলে আমরা এই বিশ্বাস নিয়ে থাকব যে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের বদদুয়াকে পর্যন্ত আল্লাহ প্রত্যাখ্যান করে নাই। মার দোয়াটাকে আল্লাহ কিভাবে প্রত্যাখ্যান করবে? আমি হয়তো লাখ খারাপ হতে পারি, আমি হয়তো লাখ গুনাহগার হতে পারি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমার মা হাত তুলে বলে, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার এই সন্তানকে কবুল করে নাও, আল্লাহ আমার সন্তানকে তুমি কামিয়াবি দান করে দাও, আমার সন্তানকে তুমি দুনিয়ার সমস্ত কল্যাণ দান করে দাও, তো আমরা বিশ্বাস করে নিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মার দোয়াকে আল্লাহ প্রত্যাখ্যান করবেন না। বলেন ঠিক কি না? তো আমরা মায়ের মহাব্বত করতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মা বাবার ভাগ্যগত সন্তান হয়ে থাকার আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। আমরা সবাই মা বাবার খেদমত করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আমরা সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে মা বাবার পরিপূর্ণ সন্তান, বাধ্যগত সন্তান হিসাবে আমাদেরকে কবুল করুক। আমরা সবাই বলে আমিন। এবং আমাদের যাদের সন্তান আছে ওই সন্তানগুলাকে আল্লাহ দিনদার হিসাবে কবুল করে নিক। আমরা সবাই বলে আমিন।
সম্মানিত হাজিরিন, আমরা এই মাহফিলের মধ্যে এসেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করা। কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করতে চাই। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ আল্লাহর রাসূলকে সন্তুষ্ট করতে না চাইতাম, তাহলে এই সময় আমরা এখানে এসে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে এখানে বসে থাকতাম না, শুধু আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতের কারণে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মহব্বত আমাদের দেখছেন। আমাদের বিশ্বাস যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত নিয়ে আমরা এই জায়গার মধ্যে বসে আছি। আমাদের কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ না করে, ক্ষমা না করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাড়িতে যেতে দিবেন না। বলুন সুবহানাল্লাহ। আমরা আশা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এখান থেকে মাফ করে, আমাদের দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে বাড়িতে যাওয়ার তৌফিক দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা মাহফিলের মধ্যে আসার তৌফিক দান করেছেন যে নবী পাক বলেন, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানের মধ্যে তোমরা বসিও কিছু সময়। তখন সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কোত্থেকে আসলো? তখন নবীজি বললেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার মধ্যে আল্লাহর আলোচনা যেই জায়গায় হয় ওই জায়গাটাই হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। ওই জায়গাটাই হচ্ছে জান্নাতের বাগান। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দুনিয়ার মধ্যেই জান্নাতের বাগান। আল্লাহর রাসূল বলেন, ও সাহাবীরা শুনে রাখো, এই জান্নাতের বাগানের মধ্যে যখন যাইবা, ওই বাগান থেকে মাঝে মাঝে তোমরা ফল খাওয়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ। তোমরা ওই বাগান থেকে ফল খাওয়ার চেষ্টা করো। এইবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান বুঝতে পারলাম, কিন্তু কিভাবে ওই বাগানের মধ্যে ফল থাকে? ইয়া রাসূলুল্লাহ, এটা তো মাহফিল, এইটা তো আয়োজনের জায়গা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জায়গার মধ্যে যখন আল্লাহর কথা হবে, তোমার রাসূলের কথা হবে, আল্লাহর আলোচনা করা হবে, ওই আলোচনার মধ্যে যখন মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা হবে, এইটাই হয়ে যাবে ওই জান্নাতের ফল। সুবহানাল্লাহ। এইটাই হবে জান্নাতের ফল। আল্লাহর রাসূল বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যারা একবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। নেক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু এই মাহফিলের মধ্যে যদি আমরা একবার সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ পড়ি, এই আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রকম শান দিবেন। বলুন সুবহানাল্লাহ। এত নেক আজকে হয়তো আমার আপনার বুঝে আসে না যে আল্লাহ কিভাবে এত নেক দিবেন, কিন্তু যখন কাল হাসরের দিনে আমি আপনি উঠব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এইভাবে নেক দান করবেন, যখন আমি অবাক হয়ে যাব যে আমি এত ইবাদত কি করেছিলাম, যেই ইবাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় সমান আমার ইবাদত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বাগানের মধ্যে আমরা এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, আমরা এখানে এসে আমরা অনেকবার নবী পাকের উপর দুরূদ পড়েছি। দুরূদ পড়লে সওয়াবটা কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আমার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ নিয়ে, আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, কিন্তু কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ আমাদেরকে তো হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, নামাজ দিয়েছেন, কিন্তু আপনি তো হজ যাকাত কোনো কিছু করেন না। আল্লাহ এমন কি আমল আছে যেই আমলটা আপনিও করেন? সুবহানাল্লাহ।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি কোনো আমল করি নাই, সমস্ত কিছু আমি বান্দার জন্য দিয়েছি, কিন্তু একমাত্র একটা আমল আছে, যে আমলটা আমি আল্লাহ সদা সর্বদা আমি করি। শুধু আমি না, আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাকের উপর সদা সর্বদা দুরূদ পড়তে থাকি, পড়ব, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলিশান দুরূদ আমাদেরকে দান করেছেন। এই দুরূদ আমরা বেশি বেশি পড়তে রাজি আছি কিনা? আমরা সবাই যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি দিনে 50 বার আমি আমার নবীর উপর, যদি কেউ আমার উপর 50 বার দুরূদ পড়ে, কাল হাসরের দিনে, কঠিন বিপদের দিনে আমি নবীর সাথে সে শাফাত পাবে এবং আমার সাথে মুসাফা করার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। এখন বলুন, যেই নবীর সাথে দেখা করার জন্য, যেই নবীর দেখার জন্য মানুষ পাগল হয়ে আছে, সেই নবীর সাথে আপনি কাল হাসরের দিনে যখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সমস্ত মানুষগুলো, আপনার মা বাবা, আপনার সন্তান স্ত্রী কোনো কাজে আসবে না। আপনি আমি বিপদের মধ্যে পড়ে যাব, কোনো নেক মানুষ আমাকে দিবে না। ওই সময় কঠিন হাসরের দিনে আমার নবীর সাথে যদি আমি থাকতে পারি, নবীর সাথে যদি মুসাফা করতে পারি, তাহলে কি আমার আর কোনো টেনশন আছে? আমার আর কোনো চিন্তা আছে? এই জন্য আমরা বেশি বেশি নবীর উপর দুরূদ পড়ব, যেন আমরা দুরূদ পড়ার কারণে আল্লাহর রাসূল বলেন, যারা বেশি বেশি জীবনে দুরূদ পড়ে কাল হাসর দিনে সে আমার সবচাইতে বেশি নিকটে হাসরে থাকবে। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি আমার নিকটে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি নবীর উপর দুরূদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সবাই একটু বলি ইনশাআল্লাহ। আমরা সবাই নবীর উপর দুরূদ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নবী পাকের উপর বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। এবং আমাদের সারা জীবনটা যেন নবীর মহব্বতে এবং নবীর আলোচনা করে, নবীর অন্তরে মহব্বত রেখে আমাদের জীবনটাকে যেন আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরাদা ওয়া আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমাদের অনেক মুর্দেগান আছেন যারা কবরের মধ্যে চলে গেছেন। আমাদের অনেক মুর্দেগান আছে, আমরাও একদিন এই কবরের মধ্যে, অন্ধকার কবরে চলে যাব, আপনিও আমি থাকবো না। কিন্তু কাল হাসরের দিনে আমাদের কেউ কাজে আসবে না, দুনিয়ার মধ্যেও আমাদের কেউ কাজে আসে না। কবরের মধ্যে যখন আপনি আমি মারা যাব, আমার জন্য 3 দিন 4 দিন 1 সপ্তাহ 1 মাস কেউ কান্নাকাটি করলে তারপরে আপনার আমার খোঁজই থাকবে না। কিন্তু দুনিয়ার মধ্যে যদি আমি আপনি ভালো কাজ করে যাই, কোনো নেক কাজ করে যাই, সাদকায়ে জারিয়ার কাজ করে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আমাদেরকে ওই সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। এই জন্য সাদকায়ে জারিয়ার মধ্যে একটা সাদকায়ে জারিয়া হচ্ছে মানুষের উপকারে আসে এমন কোনো কাজ তৈরি করে দেয়া। যেমন আমি কোনো মসজিদ করে দিলাম, কোনো অজুখানা করে দিলাম, অথবা কোনো কল ব্যবস্থা করে দিলাম, যে কোনো একটি রাস্তা ব্যবস্থা করে দিলাম। যতদিন পর্যন্ত এই রাস্তা থাকবে, যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে, ততদিন পর্যন্ত ওই মসজিদের মধ্যে যারা ইবাদত করবে, ওই রাস্তা দিয়ে যারা হেঁটে যাবে, ওই সাদকায়ে জারিয়ার কারণে আমার কবরের মধ্যে আল্লাহ সওয়াব দিতে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকটা হচ্ছে যারা ইলম শিকার পরে, কোরআন শিকার পরে কোনো ছাত্রকে পড়িয়ে যায়, কোনো মানুষকে শিক্ষা দিয়ে যায়, ওই ছাত্র যতদিন পর্যন্ত ইলমে দ্বীন হাসিল করতে থাকবে এবং ইলমে দ্বীনের চর্চা করতে থাকবে, ওই উস্তাদ সারা জীবন কবরে থাকার পরেও ওই তার ছাত্র যতদিন পর্যন্ত ইবাদত করবে, যতদিন পর্যন্ত ইলমের চর্চা করবে, ততদিন পর্যন্ত ওই আলেমের কবরের মধ্যে সওয়াব যাইতে শুরু করবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে যদি নেককার সালেহ সন্তান দুনিয়ার মধ্যে রেখে যেতে পারে, ওই সন্তানটাকে যদি মাদ্রাসার মধ্যে দিয়ে যায়, ওই সন্তানকে যদি নামাজ শিক্ষা দিয়ে যায়, ওই সন্তানকে যদি কোনো মাদ্রাসাতে ভর্তি করে দিয়ে যায়, তার সন্তান যদি হাফেজ হয়ে যায়, তার সন্তান যদি আলেম হয়ে যায়, ওই সন্তানটা যখন তার মা বাবার জন্য দোয়া করবে, ওই সন্তানটা যখন কোরআন তেলাওয়াত করবে, ইলম চর্চা করবে, ওই মা বাবার কবরের মধ্যে সন্তানের সওয়াবটা যাইতেই থাকবে। সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে আলেম বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। এবং মানুষের উপকারে আসে এইরকম কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। এজন্য আমরা বেশি বেশি নিয়ত